হ্যালো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককে আমার ম্যাথ ক্লাস চ্যানেলে স্বাগতম। আজকে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে ডেরিভেটিভ আছে সেই ডেরিভেটিভের অ্যাসারশন অফ রিজয়নিংয়ের যে ম্যাথগুলো সেগুলো কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা ট্রু ফলস অবজেক্টিভ টাইপের যে ম্যাথগুলো আছে সেগুলো আমরা স্টার্ট করব। তো যাই হোক, যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তাহলে চলো আমরা স্টার্ট করছি। ট্রু ফলস টাইপের 1 নাম্বার ম্যাথ কী দেওয়া আছে? 1 নাম্বার ম্যাথ কী দেওয়া আছে পড়তে থাকো। 1 নাম্বার ম্যাথ দেওয়া আছে নাম্বার 1 বিবৃতি 1 কি দেওয়া আছে? y ইকুয়াল টু cos ইনভার্স অফ f অফ x, তাই তো? এই ফাংশনটার ডেরিভেটিভ কি হবে? তাহলে এখান থেকে dy বাই dx কত হচ্ছে? dy বাই dx, এই cos ইনভার্স x এর ডেরিভেটিভ কত? cos ইনভার্স x এর ডেরিভেটিভ মাইনাস 1 বাই রুটের মধ্যে 1 মাইনাস এক্স স্কোয়ার। cos ইনভার্স x এর ডেরিভেটিভ মাইনাস 1 বাই রুটের মধ্যে 1 মাইনাস এক্স স্কোয়ার। এক্স বলতে কত? f অফ x। cos ইনভার্স x এর ডেরিভেটিভ 1 বাই রুটের মধ্যে 1 মাইনাস এক্স স্কোয়ার। বাট এটা কি x? এটা তো x নয়, তাহলে সেটার ডেরিভেটিভ আবার করতে হবে। তাহলে f ড্যাশ অফ x, তাহলে কি দাঁড়াচ্ছে? মাইনাস f ড্যাশ অফ x ডিভাইডেড বাই রুটের মধ্যে 1 মাইনাস f অফ x এর হোল স্কোয়ার। তাহলে এই বিবৃতি 1 কি বলা আছে? বিবৃতি 1 dy বাই dx মাইনাস f ড্যাশ অফ x বাই রুটের মধ্যে 1 মাইনাস f অফ x তার হোল স্কোয়ার। বিবৃতি 1 সত্য, তার মানে এটা সত্য আসছে, তাই তো? এবার বিবৃতি 2 এ চলে যাও। বিবৃতি 2 কি দেওয়া আছে? y ইকুয়াল টু tan ইনভার্স অফ phi অফ x দেওয়া আছে। কত দেওয়া আছে? tan ইনভার্স অফ phi অফ x। তাহলে tan ইনভার্স অফ এর ডেরিভেটিভ কত হবে? dy বাই dx। tan ইনভার্স x এর ডেরিভেটিভ 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তার মানে phi অফ x এর হোল স্কোয়ার। তাহলে tan ইনভার্স x এর ডেরিভেটিভ 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। বাট এটা কি x আছে? এটা তো x নয়, তাহলে এটা ডেরিভেটিভ আবার করতে হবে। তাহলে phi ড্যাশ অফ x। কিন্তু এখানে অ্যান্সার যেটা দেওয়া আছে রুটের মধ্যে আছে, তাহলে এটা কি হচ্ছে? এটা মিথ্যা হচ্ছে, তাই তো? এটা মিথ্যা। তাহলে কত নাম্বার অপশন? 1-এর বি নাম্বার অপশন, বিবৃতি 1 সত্য। বি নাম্বার অপশন, বিবৃতি 1 সত্য। ক্লিয়ার বোঝা গেছে? এবার নাম্বার 2 চলে যাও। নাম্বার 2 তোমরা পড়তে থাকো। কি দেওয়া আছে নাম্বার 2? নাম্বার 2 এ বিবৃতি 1 নাম্বার 2 এ দেওয়া আছে ddx অফ 2x স্কোয়ার প্লাস 4, 2x স্কোয়ার প্লাস 3 এর পাওয়ারে দেওয়া আছে 4, তাই তো? এই ফাংশনটার ডেরিভেটিভ কি হবে? তাহলে দেখো x টু দি পাওয়ার n এর ফর্মুলা, তাহলে n ইন্টু 2x স্কোয়ার প্লাস 3 এর পাওয়ারে n মাইনাস 1, n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1। বাট এটাকে x ভেবেছি, এটা x কি? তাহলে এটা ডেরিভেটিভ আবার করতে হবে। তাহলে 2 থাকলো ইন্টু দি এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হচ্ছে? 2x, তাই কি না? আর ধ্রুবক রাশির ডেরিভেটিভ কত হচ্ছে? 0। তাহলে এখানে কত হচ্ছে? 4x আর 4, তাহলে কত হচ্ছে? 16x আর 2x স্কোয়ার প্লাস 3 এর পাওয়ারে 3। এটাই হচ্ছে বিবৃতি 1 এর অ্যান্সার। কি দেওয়া আছে? 16x 2x স্কোয়ার প্লাস 3 তার কিউব, তার মানে এটা সত্য, তাই তো? এবার বিবৃতি বি কি দেওয়া আছে? বিবৃতি 2 দেওয়া আছে কত? বিবৃতি 2 দেওয়া আছে ddx অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এর পাওয়ারে হাফ দেওয়া আছে। রুট মানে হাফ দেওয়া আছে, তো এইটার ডেরিভেটিভ কত হবে? এক্স টু দি পাওয়ার n এর ফর্মুলা n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1। আবার এটার ডেরিভেটিভ করলে কত হচ্ছে? 2x। এই 2 আর 2 কাটলো, তাহলে এখানে x থাকলো। আর এই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হাফ মাইনাস 1 কত হবে? মাইনাস হাফ। আর মাইনাস হাফটা নিচে নামলে কি হচ্ছে? রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে বিবৃতি বি কি দেওয়া আছে? এক্স বাই রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে বিবৃতি 1 এবং বিবৃতি 2 দুটোই সত্য। তাহলে এ নাম্বার অপশন, এটাও সত্য
আর এটাও সত্য। তাহলে বিবৃতি 1 অ্যান্ড বিবৃতি 2 দুটোই সত্য। তাহলে নাম্বার এবার 3, নাম্বার 3 নাম্বারে চলে যাও। 3 নাম্বার কি দেওয়া আছে? 3 নাম্বারে দেওয়া আছে y = ধরে নিচ্ছে log x উইথ বেস a, এই ফাংশনটার ডেরিভেটিভ। এই ফাংশনটার ডেরিভেটিভ কত হবে? এটাকে ই বেসে সাজাতে হবে। ই বেসে সাজালে কত হচ্ছে? এখানে log x, এখানে ই, আর এই জায়গাটায় log ই, এখানে a, তাই তো? তো এইটা তো ধ্রুবক পার্ট, log a উইথ বেস, log ই উইথ বেস a, এই পার্টটা কি ধ্রুবক? তাহলে এখানে dy/dx কত হচ্ছে? dy/dx log x এর ডেরিভেটিভ কত হবে? 1/x, আর এটা তো ধ্রুবক, এটা ধ্রুবক যা ছিল তাই থাকলো ই a, ঠিক আছে? তাহলে dy/dx এর মান আসলো এটা, তাহলে 1/x log e, তার মানে এটা সত্য, ঠিক আছে? বিবৃতি 2 এ কি বলছে? বিবৃতি 2 এ দেওয়া আছে y = log ex। তাহলে এই বেসটা তো, এই যে ইটা আছে, ইটা তো বেসে লাগবে, তাহলে কি হচ্ছে? y = 1/log x, নিচে ই 1/, করে দিলাম। তাহলে 1/, করে দেওয়াতে আপার আর লোয়ার চেঞ্জ হয়ে যাবে। এবার এটা ডেরিভেটিভ করলে কি হচ্ছে? dy/dx। তাহলে 1/x এর ডেরিভেটিভ -1/x², 1/x এর ডেরিভেটিভ -1/x², বাট এটাকে x ভেবেছি, এটা x কি? তাহলে এটা ডেরিভেটিভ আবার করতে হবে, তাহলে log x এর ডেরিভেটিভ কত হবে? 1/x। তাহলে এটাই অ্যান্সার। কি দেওয়া আছে? -1/x × log x তার হোল স্কোয়ার। তার মানে উভয় বিবৃতি সত্য। এ নাম্বার অপশন। কত নাম্বার? দেখো, এটাও সত্য আর এটাও সত্য, দুটোই সত্য, তাহলে দুটো বিবৃতি সত্য, তাহলে এ নাম্বার অপশন। সরি, এটা হচ্ছে 3 নাম্বার ম্যাথ। নাম্বার 3 হলো। এবার নাম্বার 4। নাম্বার 4 কি দেওয়া আছে? নাম্বার 4-এ বিবৃতি 1 এ কি দেওয়া আছে? x⁴x, এটাকে ধরে নিলাম আমি y, x⁴x, তাহলে এটাকে y ধরে নিলাম, তাহলে এটা কত হবে? বোথ সাইড যদি লগ নিয়ে নিই তাহলে কত হচ্ছে? log y, আর এখানে দাঁড়াচ্ছে log of x⁴x, এখানে দাঁড়াচ্ছে log y, পাওয়ারটা সামনে আসবে x × log x। এবার log y এর ডেরিভেটিভ 1/y × dy/dx। এটা u × v এর ফর্মুলা। প্রথমে এক্সটাকে ঠিক রাখলাম, আর log x এর ডেরিভেটিভ 1/x প্লাস, এবার log x কে ঠিক রাখলাম, আর x এর ডেরিভেটিভ 1, তাহলে ax এর x কাটলো, তাহলে dy/dx। তাহলে এখান থেকে dy/dx কত হচ্ছে? dy/dx, এই y দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে y × এখানে কত হচ্ছে? 1 + log x, 1 + log x, আর এই y এর জায়গায় y এর মানটা বসিয়ে দিচ্ছি, x⁴x। তাহলে এটাই দেখো অ্যান্সার আছে, তাই কি না? x⁴x 1 + log x, তার মানে এটা অবশ্যই সত্য, সত্য। এবার বিবৃতি 2 এ কি দেওয়া আছে? ddx of 2e⁴x -3m⁴x প্লাস 10⁴x, তাই তো? এই ফাংশনটার ডেরিভেটিভ করতে হবে। তাহলে এই ফাংশনটার ডেরিভেটিভ কত হবে? 2e⁴x এর ডেরিভেটিভ e⁴x -3a⁴x এর ফর্মুলা, তাহলে a⁴x এর ডেরিভেটিভ a⁴x × log a, আর a⁴x 10⁴x × log 10। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এইটা দেখো, এটা ম্যাচ করছে। 2e⁴2x -3m⁴x × log m প্লাস 10⁴x × log 10, তার মানে এটাও সত্য। এবার বিবৃতি 3 কি দেওয়া আছে? বিবৃতি 3 কি দেওয়া আছে? ddx of 2x + 2 minus e⁴x + 1 প্লাস log x উইথ বেস 10, উইথ বেস 10। এখানে একটা ভালো করে একটা জিনিস লক্ষ্য করবে, আমি এইখানেই সাজিয়ে নিচ্ছি। এই 10টাকে কি করব? ইতে কনভার্ট করব, তাহলে এইখানে কত হবে? ই, আর এই জায়গাটায় হবে 10।
হয়তো পরের লাইনে করতে হতো, আমি এই লাইনেই করে দিলাম। তাহলে এবারে এটা ডেরিভেটিভ কত হবে, এ টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এ বলতে লগ টু, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ কত হবে, ই টু দি পাওয়ার এক্স, আর এইখানে লগ এক্সের ডেরিভেটিভ কত হবে 1/x, আর এটা তো ধ্রুবক লগ ই 10, এটা তো ধ্রুবক পার্ট, তাহলে লগ এক্সের ডেরিভেটিভ 1/x। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কি দেওয়া আছে অ্যান্সার, 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 লগ এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স, এইখানে মাইনাস ই টু দি পাওয়ার এক্স আছে, আর লগ ই বাই এক্স, তার মানে এটা মিথ্যা, তাই তো? তার মানে প্রথম দুটো সত্য আর পরেরটা মিথ্যা। তাহলে বিবৃতি 1 and 2 সত্য, কিন্তু বিবৃতি 3 সত্য নয়। তার মানে সি নাম্বার অপশন। কত নাম্বার অপশন, সি নাম্বার অপশন। নেক্সট পরের ম্যাথ নাম্বার 5, পড়তে থাকো। কি দেওয়া আছে, নাম্বার 5, নাম্বার 5 ddx অফ বিবৃতি 1-এ 10 টু দি পাওয়ার এক্স এক্স টু দি পাওয়ার 10, 10 টু দি পাওয়ার এক্স এক্স টু দি পাওয়ার 10 এর ডেরিভেটিভ করতে হবে। তাহলে এর ডেরিভেটিভ করলে কত হচ্ছে, ইউ ইন্টু ভি এর ফর্মুলা, এটা ইউ এটা হচ্ছে ভি, তাহলে 10 টু দি পাওয়ার এক্স এটাকে ঠিক রাখলাম, এর ডেরিভেটিভ এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা এন ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, তার মানে কত হচ্ছে এখানে 9, তাই কি না, প্লাস এবার এক্স টু দি পাওয়ার 10টাকে ঠিক রাখলাম, এর ডেরিভেটিভ, তাহলে কত হচ্ছে 10 টু দি পাওয়ার এক্স ইন্টু লগ 10। পরিষ্কার বোঝা গেছে? এইবার দেখো এখানে 10 টু দি পাওয়ার এক্স আর 10 টু দি পাওয়ার এক্স কমন যাচ্ছে, 10 টু দি পাওয়ার এক্স কমন নিলাম, এখানে দেখো এক্স টু দি পাওয়ার 9, এখানে এক্স টু দি পাওয়ার 10, তাহলে এক্স টু দি পাওয়ার 9 কমন যাচ্ছে। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এক্স টু দি পাওয়ার 9 আর 10 টু দি পাওয়ার এক্স কমন গেলে এখানে 10, প্লাস এক্স টু দি পাওয়ার 9 কমন গেলে এখানে এক্স, এক্স লগ 10। তাহলে কত নাম্বার অ্যান্সার, এটা অ্যান্সারটা মিলছে, 10 টু দি পাওয়ার এক্স এক্স টু দি পাওয়ার 9 10 প্লাস এক্স লগ 10, তার মানে এটা সত্য, তাই কি না? এবার বিবৃতি 2-এ কি দেওয়া আছে, বিবৃতি 2-এ দেওয়া আছে এক্স, এখানে দেওয়া আছে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার 3x ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এইবার এখান থেকে কি দাঁড়াবে, ddx অফ এক্স, উপর থেকে কত কমন যাচ্ছে, ই টু দি পাওয়ার 2x কমন নিলাম, 2x কমন নিলে এখানে কত হবে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স, দেখো এটা গুণ করলে ই টু দি পাওয়ার এক্স হবে, আর এখানে ই টু দি পাওয়ার এক্স থাকছে, আর নিচে কত হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। পরিষ্কার বোঝা গেছে? এইটা আর এটা কেটে গেল। তাহলে দেখো এটা ইউ, এটা ভি এর ফর্মুলা, এক্সটাকে ঠিক রাখলাম, ই টু দি পাওয়ার 2x এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার 2x ইন্টু 2x এর আবার ডেরিভেটিভ করতে হবে, প্লাস এবার ই টু দি পাওয়ার 2xটাকে ঠিক রাখলাম, আর এক্স এর ডেরিভেটিভ কত 1, তাহলে এখানে ই টু দি পাওয়ার 2x কমন নিলাম, তাহলে কত হচ্ছে 2x প্লাস 1। অ্যান্সার কি দেওয়া আছে, 1 প্লাস 2x ই টু দি পাওয়ার 3x, তার মানে এটা মিথ্যা। ঠিক আছে? তাহলে মিথ্যা হলে বিবৃতি 1 সত্য, বিবৃতি 2 মিথ্যা, বি নাম্বার অপশন। কত নাম্বার অপশন, বি নাম্বার অপশন। নেক্সট নাম্বার 6, নাম্বার 6 কি দেওয়া আছে, নাম্বার 6 দেওয়া আছে বিবৃতি 1-এ, বিবৃতি 1-এ নাম্বার 6 ddx অফ লগ এক্স টু দি পাওয়ার এক্স, তাই তো? এই পাওয়ারটা সামনে আসবে, লগের ক্ষেত্রে ইনটু থাকলে কি হয়, প্লাস হয়ে যায়, তাই তো? লগের ক্ষেত্রে ইনটু থাকলে প্লাস হয়ে যায়, লগ এ প্লাস লগ এক্স। এবার এটা যদি গুণ করি, আচ্ছা এটা ডেরিভেটিভ করার আগে এটাকে ওয়াই ধরে নিলাম, ওয়াই ধরে নিলাম, তাই তো? তাহলে ওয়াই ইকুয়াস টু এটা হচ্ছে, এবার এক্স লগ এ প্লাস এক্স লগ এক্স, এবার ডেরিভেটিভ করলে কত হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, এখানে লগ এটা কনস্ট্যান্ট থাকলো, আর এক্সের ডেরিভেটিভ 1, প্লাস এখানে ইউ ইন্টু ভি এর ফর্মুলা, তাই কি না? তাহলে প্রথমে এক্সটাকে ঠিক রাখলাম, আর লগ এক্সের ডেরিভেটিভ 1/x, প্লাস পরে লগ এক্সটাকে ঠিক রাখলাম, আর এক্সের ডেরিভেটিভ কত হবে 1। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এই এক্স আর এক্স কাটলো, তাহলে এখানে লগ এ আর এখানে লগ এক্স, তাহলে প্লাস আছে,
তাহলে প্লাস থাকলে লগের ক্ষেত্রে প্লাস থাকলে কি হয়, লগ এ প্লাস লগ এক্স প্লাস ওয়ান, এইটা কি লেখা যাবে, লগ প্লাস থাকলে ইনটু হয়ে যায় লগ এক্স প্লাস ওয়ান। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে বিবৃতি ওয়ানটা কি আছে, লগ এ এক্স প্লাস ওয়ান, তার মানে এটা সত্য, বিবৃতি ওয়ান সত্য, তাই তো? এবার বিবৃতি টু কি দেওয়া আছে, বিবৃতি টু এ চলে যাও। বিবৃতি ওয়ানটা সত্য বেরোলো, এবার বিবৃতি টু, বিবৃতি টু এ কি দেওয়া আছে, ddx অফ লগ সাইন রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এই ফাংশনটার ডেরিভেটিভ, তাই তো? এবার লগ এক্সের ডেরিভেটিভ কত হবে, লগ এক্স, এই পুরোটাকে এক্স ভাববো, এই পুরো ফাংশনটাকে এক্স ভাবতে হবে, তাহলে লগ এক্সের ডেরিভেটিভ কত হবে, ওয়ান বাই সাইন ইন্টু রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে এইটাকে এক্স ভেবেছি, কাকে, সাইন অফ রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান। সাইন এক্সের ডেরিভেটিভ কত হবে, কস অফ রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তো সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স, এটা কি এক্স, এটা তো এক্স নয়, তাহলে এটার ডেরিভেটিভ আবার করতে হবে, তাহলে এটার ডেরিভেটিভ বলতে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এর পাওয়ারে কি আছে, হাফ, রুট মানে কত আছে, হাফ, তাহলে এইটার ডেরিভেটিভ আবার করতে হবে, আবার করলে হাফ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তার পাওয়ারে হাফ মাইনাস ওয়ান। পরিষ্কার বোঝা গেছে? এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, বাট এটা কি এক্স, এটা তো এক্স নয়, এটার ডেরিভেটিভ আবার করতে হবে, তাহলে এটা এক্স স্কোয়ারের ডেরিভেটিভ টু এক্স আর ধ্রুবক রাশির ডেরিভেটিভ জিরো, তাহলে টু এক্স পরে থাকছে, টু আর টু কাটলো, এই যে কস বাই সাইন কত হচ্ছে, কট রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর এখানে কত হচ্ছে উপরে এক্স, আর এক্স স্কোয়ার প্লাস ওয়ান, হাফ মাইনাস ওয়ান কত হবে, হাফ মাইনাস ওয়ান মাইনাস হাফ, মাইনাস এর পাওয়ারে মাইনাস হাফ মানে নিচে নামলে প্লাস হাফ, আর প্লাস হাফ বলতে রুট, মানে বিষয়টা এরকম, এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর পাওয়ারে প্লাস হাফ হয়ে যাবে। এবার এটাই অ্যান্সার আছে, তাহলে কি আছে বিবৃতি টু এ, বিবৃতি টু এ এক্স বাই রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু কট অফ রুটের মধ্যে এক্স স্কোয়ার, মানে এটাও সত্য, তাহলে এটাও সত্য, তাহলে বিবৃতি ওয়ানটা তো সত্য বেরিয়েছে আর বিবৃতি টুটাও সত্য বেরোলো, তাহলে ছয়ের বি নাম্বার অপশান, বিবৃতি ওয়ান বিবৃতি টু উভয় সত্য, তাহলে বি নাম্বার অপশান। পরিষ্কার বোঝা গেছে? নেক্সট নাম্বার সেভেন, সেভেন নাম্বার ম্যাথ পড়তে থাকো, কি দেওয়া আছে, নাম্বার সেভেন, সেভেন নাম্বার ম্যাথ কি দেওয়া আছে, ddx অফ 2x tan inverse x, 2x tan inverse x মাইনাস log of 1 প্লাস x স্কোয়ার, এটার ডেরিভেটিভ করতে বলছে, তো চলো ডেরিভেটিভ করছি এটা, তাহলে এটার ডেরিভেটিভ করলে কত হচ্ছে, তাহলে এখানে 2 থাকলো, এক্সটাকে ঠিক রাখলাম, tan ইনভার্স এক্সের ডেরিভেটিভ 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তাই কি না, ফার্স্ট ফাংশনকে ঠিক রাখলাম, সেকেন্ড ফাংশনের ডেরিভেটিভ প্লাস, এবার সেকেন্ড ফাংশনটাকে ঠিক রাখবো, tan ইনভার্স এক্সটাকে, ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ এক্সের ডেরিভেটিভ 1, এটা হলো পার্ট। এবার লগ এক্সের ডেরিভেটিভ কত হবে, 1 বাই এক্স, লগ এক্সের ডেরিভেটিভ 1 বাই এক্স, বাট এটা এক্স কি, এটা তো এক্স নয়, তাহলে সেটা ডেরিভেটিভ আবার করতে হবে, 1 এর ডেরিভেটিভ 0 আর এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, তাহলে এখানে থাকছে 2x, এবার এটা মাল্টিপ্লাই করো তো কত হচ্ছে, তাহলে 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, আর এখানে হচ্ছে 2 tan ইনভার্স এক্স, আর এখানে হচ্ছে 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা কাটলো, তাহলে দাঁড়াচ্ছে 2 tan ইনভার্স এক্স। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এই ফাংশনটার ডেরিভেটিভ 2 tan ইনভার্স এক্স আছে কি, 2 tan ইনভার্স এক্স বাই রুটের মধ্যে 1 প্লাস এক্স স্কোয়ার, তার মানে এটা মিথ্যা। বোঝা গেছে? তাহলে এবার বিবৃতি, এটা হলো বিবৃতি ওয়ান, সাতের বিবৃতি ওয়ান। এবার চলো বিবৃতি টু এ, বিবৃতি টু এ চলো, বিবৃতি টু কি দেওয়া আছে, এটা মিথ্যা বেরোলো। এবার বিবৃতি টু এ চলো, বিবৃতি টু কি দেওয়া আছে, ddx অফ 2x প্লাস 1 বাই এক্স কিউব মাইনাস log 10x প্লাস x ইন্টু সাইন ইনভার্স এক্স স্কোয়ার,
এক্স ইন্টু সাইন ইনভার্স এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে, ডিডিএক্স অফ, এটা দিয়ে যদি এটাকে ভাগ করি, দেখো এখানে একটা এক্স, এখানে তিনটা এক্স, একটা এক্স কাটবে, এক্স স্কোয়ার থাকবে। তাহলে এইটা যদি উপরে উঠে যায় তাহলে 2 ইন্টু এক্স টু দি পাওয়ার -2 হচ্ছে, প্লাস এটা দিয়ে এটাকে ভাগ করলে এক্স টু দি পাওয়ার -3 হচ্ছে, লগ 10x প্লাস এখানে কত হচ্ছে এক্স ইন্টু সাইন ইনভার্স এক্স স্কোয়ার। তাই তো, এবার এটা ডেরিভেটিভ করো, ডিডিএক্স, এটা ডেরিভেটিভ 2টা 2 কনস্ট্যান্ট থাকবে, তাহলে 2টা কনস্ট্যান্ট থাকলো সামনে, আর এটার ডেরিভেটিভ কত হবে, -2 ইন্টু এক্স টু দি পাওয়ার -2 -1, এটার ডেরিভেটিভ কত হবে, প্লাস দিয়ে -3 ইন্টু এক্স টু দি পাওয়ার -3 -1, পরিষ্কার বোঝা গেছে। মাইনাস লগ এক্সের ডেরিভেটিভ 1/10x, আর 10x এর ডেরিভেটিভ sec স্কোয়ার এক্স, প্লাস এবার এই এক্সটাকে ঠিক রাখলাম, সাইন এক্সের ডেরিভেটিভ কত, 1/√এর মধ্যে 1 মাইনাস এটার স্কোয়ার, তাহলে এক্স টু দি পাওয়ার 4 হচ্ছে। তাই তো, ফার্স্ট ফাংশনকে ঠিক রাখলাম, সেকেন্ড ফাংশনের ডেরিভেটিভ, তাহলে সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ 1/√এর মধ্যে 1 মাইনাস এটার স্কোয়ার মানে কি, এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার মানে কি, এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, তার মানে 1/x টু দি পাওয়ার 4। এইটাকে এক্স ভেবেছি, এটা এক্স কি, এটা তো এক্স নয়, তাহলে তার ডেরিভেটিভ আবার করতে হবে, তাহলে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে, 2x, প্লাস এবার সাইন ইনভার্স এক্স স্কোয়ারকে ঠিক রাখলাম, এক্সের ডেরিভেটিভ কত, 1, পরিষ্কার বোঝা গেছে। তাহলে এখানে কত যাচ্ছে, 2 দুগুণে 4, -4, এখানে কত হচ্ছে এক্স টু দি পাওয়ার -3, তাহলে নিচে নামলে কিউব, এখানে কত হচ্ছে 3, এক্স টু দি পাওয়ার এখানে কত হচ্ছে -3 -1 -4, এটার নিচে নামলে এক্স টু দি পাওয়ার +4, এখানে সাইন বাই কস, এই ক্যালকুলেশনটা একবারই করে দিচ্ছি, দেখো সাইন বাই কস, আর এখানে কসটা উপরে উঠে যাবে। আচ্ছা একটা লাইন করি, এখানে কত হচ্ছে সাইন এক্স বাই কস এক্স, তাহলে কস এক্সটা উপরে উঠে যাচ্ছে, আর সেক স্কোয়ার মানে 1/cos স্কোয়ার এক্স, প্লাস এখানে কত হচ্ছে 2x স্কোয়ার ইন্টু রুটের মধ্যে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস সাইন ইনভার্স অফ এক্স স্কোয়ার, তাহলে কী দাঁড়াচ্ছে, -4/x³ 3/x টু দি পাওয়ার 4, একটা কস কাটবে, কসটা উপরে উঠলে কত হচ্ছে সেক এক্স, আর সাইনটা উপরে উঠলে কত হচ্ছে কসেক এক্স, তাই তো, প্লাস 2x স্কোয়ার ইন্টু রুটের মধ্যে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস কত হচ্ছে সাইন ইনভার্স অফ এক্স স্কোয়ার, পরিষ্কার বোঝা গেছে। তাহলে অ্যান্সার কি দেওয়া আছে, বিবৃতি 2 এ দেখে নেওয়া যাক, -4/x³ -3/x টু দি পাওয়ার 4 মাইনাস সেক এক্স ইন্টু কসেক এক্স, আর সাইন ইনভার্স অফ এক্স স্কোয়ার প্লাস 2x স্কোয়ার বাই 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4, তাহলে কত নাম্বার, আগেরটা ছিল মিথ্যা, এটা সত্য বেরোলো, এটা কি বেরোলো, সত্য বেরোলো, তাহলে কত নাম্বার অপশন, সি নাম্বার অপশন, 7-এর সি, 7-এর সি। এবার নাম্বার 8 চলে যাও, নাম্বার 8 কি দেওয়া আছে, নাম্বার 8 দেওয়া আছে বিবৃতি 1 y = ধরে নিলাম আমি রুটের মধ্যে 1 প্লাস সাইন এক্স প্লাস রুটের মধ্যে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তাই তো, এই অপেক্ষকটির এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ। তো এই পার্টটার ডেরিভেটিভ মানে কি, এই রুটটাকে কি করা যায়, এই রুটটাকে লেখা যায় এভাবে, এর পাওয়ারে হাফ লেখা যায় তো, তাহলে এখানে y = কত হচ্ছে, এইটাকে 1-এর জায়গায় কি লিখবো, এই জায়গাটা ক্যালকুলেশন করছি, দেখো 1-এর জায়গায় লিখলাম cos স্কোয়ার x/2 প্লাস সাইন স্কোয়ার x/2 প্লাস, আর সাইন এক্সের জায়গায় 2 সাইন x/2 ইন্টু কস x/2, তাই তো, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তার মানে a প্লাস b হোল স্কোয়ার, আর রুটটা চলে যাবে, তাহলে এখানে পড়ে থাকছে কত, cos x/2 প্লাস সাইন x/2, বোঝা গেছে। আর এটা x টু দি পাওয়ার n এর ফর্মুলা, হাফ ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এর পাওয়ারে হাফ -1, তাহলে হাফ -1 কত হবে, এটাও একবারে লিখছি -1/2, তাই তো, ইন্টু দেখো
এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটাকে এক্স ভেবেছি, এটা এক্স কি, তাহলে এটা ডেরিভেটিভ আবার করতে হবে। তাহলে নিচের ফাংশনটাকে স্থির রাখলাম, উপরেরটার ডেরিভেটিভ কত হচ্ছে মাইনাস টু এক্স মাইনাস, এবার উপরের ফাংশনটাকে ঠিক রাখলাম, নিচেরটার ডেরিভেটিভ কত হবে টু এক্স বাই নিচেরটার স্কোয়ার ওয়ান প্লাস এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার। আচ্ছা এখানে তো ডেরিভেটিভ করে দিলাম, কিন্তু এই জায়গাটা তো ডেরিভেটিভ করা হলো না, একই লাইনে ডেরিভেটিভ করতে হবে। যাই হোক, আচ্ছা এখানে একবারে ডেরিভেটিভটা করে দিচ্ছি, তোমরা একটু এই লাইনটা একটু স্টেপ জাম্প করে নিও। তাহলে কস এক্স বাই টু এর ডেরিভেটিভ কত হবে, কি দাঁড়াচ্ছে কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু, তাই তো এই লাইনটা দাঁড়াচ্ছে তো এখানে। তাহলে কস এক্স এর ডেরিভেটিভ কত হবে মাইনাস সাইন এক্স বাই টু ইন্টু ওয়ান বাই টু, আর সাইন এক্সের ডেরিভেটিভ কত হবে কস এক্স বাই টু প্লাস দিয়ে আবার ওয়ান বাই টু, এটাই তো হবে। মানে এই লাইনটা ক্যালকুলেশন একটা লাইন করবে, দিয়ে এই পার্টটা ডেরিভেটিভ আসবে। তাহলে এখান থেকে কত হচ্ছে ওয়ান বাই টু কমন, তাহলে কস এক্স বাই টু আর এখানে মাইনাস সাইন এক্স বাই টু, বোঝা গেল। প্লাস এইখান থেকে টু আর টু কমন নিয়ে এই টু কেটে যাবে, তাহলে এখানে কত দাঁড়াচ্ছে দেখো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তার পাওয়ারে মাইনাস হাফ, এখানে লাইনটা একটু ভালো করে দেখবে, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এর পাওয়ারে মাইনাস হাফ, ওয়ান প্লাস এক্স স্কোয়ার এর পাওয়ারও মাইনাস হাফ, তাহলে এখানে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এর পাওয়ারে মাইনাস হাফ, আর নিচে কত হচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার এর পাওয়ারে হাফ। এখানে টু তো কমন নিয়ে কেটে গেছে, আর এক্স দিয়ে গুণ করো, তাহলে মাইনাস এক্স কিউব, এখানে কত হচ্ছে মাইনাস এক্স মাইনাসে প্লাস এক্স কিউব ডিভাইডেড বাই কত হচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার তার স্কোয়ার, এই এক্স কিউব আর এক্স কিউব কাটলো, তাহলে কত হচ্ছে কস এক্স বাই টু মাইনাস সাইন এক্স বাই টু। এইখানে দেখো ওয়ান প্লাস এক্স স্কোয়ার এর পাওয়ারে হাফ, সরি এখানে দেখো মাইনাস হাফ কত ছিল, এটাই ছিল তো। এবার এটা উপরে উঠে যাবে, এটা উপরে তুললে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে ওয়ান প্লাস এক্স স্কোয়ার এর পাওয়ারে প্লাস হাফ, আর এইটাকে যদি নিচে নামাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এর পাওয়ারে প্লাস হাফ, মাইনাসগুলো প্লাস করে দিলাম। আর এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে মাইনাস টু এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার এর পাওয়ারে টু, তাহলে কী দাঁড়াচ্ছে ওয়ান বাই টু কস এক্স বাই টু মাইনাস সাইন এক্স বাই টু, বোঝা গেছে। এইখানে দেখো ওয়ান প্লাস এক্স স্কোয়ারের পরে হাফ, এখানে ওয়ান প্লাস এক্স স্কোয়ারের পরে টু, তাহলে দুই থেকে হাফ বিয়োগ হচ্ছে কি না, তাহলে দুই মাইনাস ওয়ান বাই টু, এটা নিচে নামলে কি হবে, আচ্ছা এই আগের লাইনটাই করা যেত, কোনো দরকারই ছিল না। এখানে কত আছে টু আর এখানে হচ্ছে মাইনাস, এখানে টু আর এখানে হচ্ছে মাইনাস হাফ, তাহলে দুই থেকে মাইনাস হাফ মাইনাস করলে কত হচ্ছে দুই দুগুণে চার মাইনাস ওয়ান মানে থ্রি বাই টু হচ্ছে, তাহলে কি হচ্ছে এখান থেকে ওয়ান প্লাস এক্স স্কোয়ার এর পাওয়ারে থ্রি বাই টু, আর এইটা নিচে নামলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এর পাওয়ারে প্লাস হাফ, বোঝা গেল। আর এখানে হচ্ছে মাইনাস টু এক্স, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, এখানে টু এক্স, এখানে কত হচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এটা একটা পার্ট হবে, আর ওয়ান প্লাস এক্স স্কোয়ার এর পাওয়ারে হাফ, আর ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এর পাওয়ারে হাফ, তাহলে কত হচ্ছে ওয়ান বাই টু কস এক্স বাই টু মাইনাস সাইন এক্স বাই টু, বোঝা গেছে, মাইনাস টু এক্স বাই এখানে ওয়ান প্লাস এক্স স্কোয়ার, আর এই দুটোর মধ্যেই পাওয়ারে রুট আছে, রুট করে দিলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর, বোঝা গেছে। তাহলে এইটাই হচ্ছে আমাদের বিবৃতি ওয়ান। কী দেওয়া আছে হাফ ইন্টু কস এক্স বাই টু মাইনাস সাইন এক্স বাই টু মাইনাস টু এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর, তার মানে এটা সত্য, এই বিবৃতিটা সত্য, তাহলে এই বিবৃতিটা সত্য। এবার পরের পার্টটা চলে যাই, পরের পার্ট কি দেওয়া আছে বিবৃতি টু এ, বিবৃতি টু এ কি দেওয়া আছে, বিবৃতি টু ওয়াই ইকুয়াস টু ওয়ান বাই এক্স প্লাস এ এর রুট মাইনাস রুটের মধ্যে এক্স প্লাস বি প্লাস কত হচ্ছে এক্স স্কোয়ার
সাইন এক্স কিউব। বোঝা গেল? এই ফাংশনটার ডেরিভেটিভ। তাহলে এই ফাংশনটার ডেরিভেটিভ করতে গেলে কি করতে হবে? ওয়াই ইকুয়াস টু, যদি করণী করি তাহলে রুটের মধ্যে কত হচ্ছে এক্স প্লাস এ, রুটের মধ্যে এক্স প্লাস এ মাইনাস রুটের মধ্যে এক্স প্লাস বি। তাহলে বিপরীত চিহ্ন দিয়ে এক্স প্লাস এ প্লাস রুটের মধ্যে এক্স প্লাস বি করণী করছি। তাহলে এখানে কত হবে? এক্স প্লাস এ প্লাস রুটের মধ্যে এক্স প্লাস বি, তাই কি না? আর এইখানে যা ছিল তাই থাকবে, এক্স স্কোয়ার ইন্টু সাইন এক্স কিউব। তাহলে ওয়াই ইকুয়াস টু কী দাঁড়াচ্ছে? এখানে এক্স প্লাস এ এর পাওয়ারে হাফ, আর এখানে কত হচ্ছে প্লাস এক্স প্লাস বি এর পাওয়ারে হাফ, আর এখানে কত হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার করলে এখানে কত হচ্ছে? এ স্কোয়ার করলে কত হচ্ছে এক্স প্লাস এ, আর বি স্কোয়ার করলে রুটটা উঠে যাবে মাইনাস বি, প্লাস কত হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু সাইন এক্স কিউব। এই এক্স আর এক্স কাটলো, তাহলে এ মাইনাস বি থাকছে, তাহলে কত হচ্ছে এবার ডিওয়াই বাই ডিএক্স, ডিওয়াই বাই ডিএক্স। এই এ মাইনাস বি তো ধ্রুবক, এ মাইনাস বিটা সামনে থাকলো। এই এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ হাফ ইন্টু এক্স প্লাস এ, তার পাওয়ারে হাফ মাইনাস ওয়ান, তারপরে হাফ ইন্টু এক্স প্লাস বি এর পাওয়ারে হাফ মাইনাস ওয়ান, তাই তো? আর এটাও গুণের ফর্মুলা। প্রথমে এক্স স্কোয়ারটাকে ঠিক রাখলাম, সাইন এক্সের ডেরিভেটিভ কত হবে? কস এক্স কিউব। সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স, বাট এখানে এক্স আছে কি? এক্স তো নেই, তাহলে এক্স কিউবের ডেরিভেটিভ কত হবে? 3x স্কোয়ার, তাই না? প্লাস এবার সাইন এক্স কিউবটাকে ঠিক রাখলাম, আর এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে? 2x। তাহলে এখান থেকে কী দাঁড়াচ্ছে? 1 বাই এ মাইনাস বি। এখান থেকে 2 কমন নিলে 2টা সামনে, আর এটা হাফ মাইনাস ওয়ান কত? মাইনাস হাফ, মাইনাস হাফ বলতে রুট এক্স প্লাস এ, প্লাস এটা হাফ মাইনাস ওয়ান বলতে মাইনাস হাফ বলতে রুট, রুটের মধ্যে এক্স প্লাস বি, এই পার্টটা আসছে। আর এখানে 3x স্কোয়ার আর এক্স স্কোয়ার, 3x স্কোয়ার আর এক্স স্কোয়ার, তাহলে কত হচ্ছে? প্লাস 3x টু দি পাওয়ার 4 কস এক্স কিউব, আর এখানে হচ্ছে প্লাস 2x ইন্টু সাইন এক্স কিউব। বোঝা গেল? তাহলে কত নাম্বার অপশন এটা? 8-এর 1/2 ইন্টু এ মাইনাস বি এক্স প্লাস এ রুটের মধ্যে এক্স প্লাস বি 2x সাইন এক্স কিউব, 2x সাইন এক্স কিউব, আর 3x টু দি পাওয়ার 4 কস এক্স কিউব। তার মানে বিবৃতি 1 বিবৃতি 2 দুটোই সত্য, তাহলে বি নাম্বার অপশান। পরিষ্কার বোঝা গেছে? তাহলে বিবৃতি 1টাও ম্যাচ করে গেছে, বিবৃতি 2টাও ম্যাচ করে গেছে। নেক্সট পরের ম্যাথ নাম্বার 9। নাম্বার 9 কি দেওয়া আছে? নাম্বার 9 ওয়াই ইকুয়াল টু বিবৃতি 1, ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে ই টু দি পাওয়ার এক্স সেক এক্স। ডেরিভেটিভ করলে কত হচ্ছে? ডিওয়াই বাই ডিএক্স, ইউ ইন্টু ভি এর ফর্মুলা, ই টু দি পাওয়ার এক্সটাকে ঠিক রাখলাম, সেক এক্সের ডেরিভেটিভ সেক এক্স ইন্টু 10x, প্লাস এবার সেক এক্সটাকে ঠিক রাখলাম, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, এবার ই টু দি পাওয়ার এক্স ইন্টু সেক এক্স, এটাকে ঠিক এটা কমন নিলাম, তাহলে এখানে কত হচ্ছে? 10x প্লাস 1, 10x প্লাস 1, এটাই হচ্ছে আমাদের ডিওয়াই বাই ডিএক্স ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস 10x। তার মানে এটা সত্য, এটা সত্য। এবার 2 নম্বরে কি দেওয়া আছে? বিবৃতি 2-এ বিবৃতি 2-এ দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু কস এক্স টু দি পাওয়ার লগ এক্স। তাহলে বোথ সাইড লগ নিয়ে নিচ্ছি, তাহলে লগ ওয়াই ইকুয়াল টু কী হবে? এটা পাওয়ারটা সামনে চলে আসবে লগ এক্স, আর এখানে হবে লগ অফ কস এক্স। বোঝা গেল? তাহলে এই ফাংশনটার ডেরিভেটিভ কত হবে? লগ ওয়াই ডেরিভেটিভ 1 বাই ওয়াই ডিওয়াই বাই ডিএক্স, এখানে লগ এক্সটাকে ঠিক রাখলাম, আর লগ এক্সের ডেরিভেটিভ 1 বাই কস এক্স, লগ এক্সের ডেরিভেটিভ 1 বাই এক্স, বাট এটা এক্স কি আছে? কস এক্স, তাহলে কস এক্সের ডেরিভেটিভ কত হবে? মাইনাস সাইন এক্স, প্লাস এবার লগ অফ কস এক্স, প্রথমে এটাকে ঠিক রাখলাম এর ডেরিভেটিভ, পরে এটাকে ঠিক রাখছি, আর লগ এক্সের ডেরিভেটিভ
1/x, তাহলে কি দাঁড়াচ্ছে এটা dy/dx, এই y দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে y দিয়ে গুণ করলে কত হচ্ছে এখানে sin/cos 10, তাহলে -10x ইন্টু log x প্লাস 1/x ইন্টু log of cos x, তাহলে এটাই হচ্ছে ডেরিভেটিভ। আর y এর মানটা এখানে আমাদের বসিয়ে দিতে হবে। y এর মানটা কত আছে cos x টু দি পাওয়ার log x, cos x টু দি পাওয়ার log x, cos x টু দি পাওয়ার log x, এখানে কি আছে log x টু দি পাওয়ার cos x, তার মানে এটা মিথ্যা, তাহলে এটা মিথ্যা। তাহলে বিবৃতি 2টা মিথ্যা আর বিবৃতি 1টা সত্য, তাহলে কত নাম্বার অ্যান্সার, বিবৃতি 1 সত্য কিন্তু বিবৃতি 2 মিথ্যা, সি নাম্বার অপশন। কত নাম্বার, সি নাম্বার অপশন। নেক্সট নাম্বার 10, নাম্বার 10 কি দেওয়া আছে, নাম্বার 10 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে, বলছে tan ইনভার্সের সাপেক্ষে এত এর ডেরিভেটিভ, tan ইনভার্সের সাপেক্ষে tan ইনভার্স x বাই 1 প্লাস tan ইনভার্স x এর অবকলনটা নির্ণয় করো। তাহলে tan ইনভার্স x কে আমি u ধরে নিলাম, তাহলে u ইকুয়াল টু কত ধরলাম tan ইনভার্স x, আর v ইকুয়াল টু কত ধরলাম tan ইনভার্স x বাই 1 প্লাস tan ইনভার্স x, তাই তো। এবার এখান থেকে du/dx কত হবে, du/dx tan ইনভার্স x এর ডেরিভেটিভ 1/1 প্লাস x স্কোয়ার, এখান থেকে dv/dx কত হবে, dv/dx নিচের ফাংশনটাকে ঠিক রাখলাম 1 প্লাস tan ইনভার্স x, উপরেরটার ডেরিভেটিভ tan ইনভার্স x এর ডেরিভেটিভ 1/1 প্লাস x স্কোয়ার, মাইনাস এবার উপরের ফাংশনটাকে ঠিক রাখলাম tan ইনভার্স xটাকে ঠিক রাখলাম, নিচেরটার ডেরিভেটিভ এটা 0 আর এই tan ইনভার্স x এর ডেরিভেটিভ 1/1 প্লাস x স্কোয়ার বাই নিচেরটার স্কোয়ার 1 প্লাস tan ইনভার্স x এর হোল স্কোয়ার। এইখানে দেখো tan ইনভার্স x বাই 1 প্লাস x স্কোয়ার আর tan ইনভার্স x বাই 1 প্লাস x স্কোয়ার, এটা মাইনাস আর এটা প্লাস কেটে যাবে, তাহলে এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে 1/1 প্লাস x স্কোয়ার ইন্টু 1 প্লাস tan ইনভার্স x এর হোল স্কোয়ার। এবার আমার কার সাপেক্ষে, ইউ এর সাপেক্ষে ভি এর ডেরিভেটিভ, তার মানে dv/du, তাহলে এইটা হবে উপরে 1/1 প্লাস x স্কোয়ার ইন্টু 1 প্লাস tan ইনভার্স x, 1 প্লাস tan ইনভার্স x তার হোল স্কোয়ার, আর ডিভাইডেড বাই কত আছে 1/1 প্লাস x স্কোয়ার, এইটা এটা কাটলো, তাহলে 1/1 প্লাস tan ইনভার্স x এর হোল স্কোয়ার। কিন্তু অপশানে কি আছে 1/1 মাইনাস tan ইনভার্স x তার হোল স্কোয়ার, মাইনাস আছে, আমার এসছে কি প্লাস, তাহলে এটা অবশ্যই কি অপশন, এটা মিথ্যা। ঠিক আছে, পরিষ্কার বোঝা গেছে। এবার বিবৃতি 2 এ চলে যাও। বিবৃতি 2 এ কি দেওয়া আছে, তাহলে এটা মিথ্যা বেরোলো। এবার বিবৃতি 2 এ চলে যাও। বিবৃতি 2 এ কি দেওয়া আছে, tan ইনভার্সের সাপেক্ষে, তার মানে ইউ ইকুয়াল টু ধরে নিলাম আমি tan ইনভার্স x আর ভি ইকুয়াল টু ধরলাম আমি tan ইনভার্স অফ রুটের মধ্যে 1 প্লাস x স্কোয়ার মাইনাস 1 বাই x, তাই তো। তাহলে এখান থেকে কি করতে হবে, x এর মান কত হচ্ছে, x এর মান তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে tan u, তাহলে এখান থেকে v ইকুয়াল টু কত হচ্ছে tan ইনভার্স রুটের মধ্যে 1 প্লাস x এর মান কত tan u, তাহলে tan u বসালে tan স্কোয়ার u মাইনাস 1 ডিভাইডেড বাই এখানে কত হচ্ছে tan u, তাহলে ইমপ্লাইজ v ইকুয়াল টু কত হচ্ছে, v ইকুয়াল টু tan ইনভার্স অফ 1 প্লাস tan স্কোয়ার মানে কি sec স্কোয়ার
ওয়ান প্লাস টেন স্কোয়ার মানে সেক স্কোয়ার, স্কোয়ার আর রুটটা কেটে যাবে, তাহলে এখানে সেক পড়ে থাকবে, তাহলে পড়ে থাকছে কত সেক ইউ মাইনাস 1/10u, তাই তো এটাই পড়ে থাকছে। তাহলে কত হচ্ছে ভি ইকুয়াল টু টেন ইনভার্স সেক মানে কি 1/cos u মাইনাস 1/sin u বাই cos u। এই cos আর cos কাটবে, তাহলে কত হচ্ছে ভি ইকুয়াল টু টেন ইনভার্স 1 মাইনাস সরি এটা কাটার আগে আগে লসাগু করতে হবে, তাহলে 1 মাইনাস cos u বাই কাটবো না, তার আগে লসাগু করতে হবে, তাহলে কত হচ্ছে sin u। এবার এটা কত হচ্ছে, এখানে টেন ইনভার্স ছিল, তাহলে ভি ইকুয়াল টু কত হচ্ছে টেন ইনভার্স, এটা মানে কি 2 sin স্কোয়ার u/2, আর এখানে কত হচ্ছে 2 sin u/2 ইন্টু cos u/2। এই একটা সাইন 2 কাটবে, একটা সাইন কাটবে, তাহলে টেন ইনভার্স অফ সাইন বাই cos 10 u/2, 10 আর টেন ইনভার্সটা কেটে যাবে, তাহলে ভি ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে u/2, তাহলে dv/du, ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ, তাহলে dv/du ইকুয়াল টু কত হচ্ছে 1/2। অ্যান্সার কি আছে, অ্যান্সার কি আছে, এটা 1 আসবে, তার মানে এটাও মিথ্যা। তাহলে বিবৃতি সি প্রথমটাও মিথ্যা এসেছিল, এটাও মিথ্যা এসছে, তার মানে বিবৃতি 1 and 2 উভয়ই মিথ্যা। নেক্সট পরের ম্যাথ কি দেওয়া আছে, পরের ম্যাথ নাম্বার 11, নাম্বার 11 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে, সাইন ইনভার্স 2x/1 প্লাস এক্স স্কোয়ার, এটাকে ধরে নিলাম ইউ, আর ভি কাকে ধরলাম, ভি ধরলাম cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। বলছে এর সাপেক্ষে এর ডেরিভেটিভ নির্ণয় করতে বলেছে, তাই তো। তাহলে এক্স ইকুয়াল টু আমি ধরে নিলাম টেন থিটা, কত ধরলাম টেন থিটা, তাহলে এখানে বসাও, তাহলে ইউ ইকুয়ালস টু কত হচ্ছে সাইন ইনভার্স 2 টেন থিটা বাই 1 প্লাস টেন স্কোয়ার থিটা, তাহলে 2 টেন থিটা বাই 1 প্লাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু কি সাইন ইনভার্স, এটা কি সাইন 2 থিটা, তাই কি না, সাইন আর সাইন ইনভার্স কাটবে, তাহলে ইউ ইকুয়াল টু কত হচ্ছে 2 থিটা, ইমপ্লাইজ ইউ ইকুয়াল টু কত হচ্ছে 2 টেন থিটার মান কত টেন ইনভার্স এক্স, তাহলে কত হচ্ছে du/dx 2 ইন্টু টেন ইনভার্স এক্সের ডেরিভেটিভ 1/1 প্লাস এক্স স্কোয়ার। পরিষ্কার বোঝা গেছে। এখানেও যদি বসাই একই রকমভাবে ভি ইকুয়াল টু কত হচ্ছে cos ইনভার্স 1 মাইনাস টেন স্কোয়ার থিটা বাই 1 প্লাস টেন ইনভার্স টেন স্কোয়ার থিটা, তাহলে ভি ইকুয়াল টু কত হচ্ছে cos ইনভার্স, এখানে cos 2 থিটা, তাহলে cos আর cos ইনভার্স কাটবে, তাহলে ভি ইকুয়াল টু কত হচ্ছে 2 থিটা, তাহলে ভি ইকুয়াল টু কত হচ্ছে 2 থিটার মান কত টেন ইনভার্স এক্স, তাহলে dv/dx ইকুয়াল টু 2 বাই কত হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার। আমাকে ইউ এর সাপেক্ষে ভি এর ডেরিভেটিভ, তার মানে dv/du, তাহলে কত হচ্ছে এটা বাই এটা করলে 1, কত অ্যান্সার আছে বিবৃতি 1 আছে হাফ, তার মানে বিবৃতি 1টা এটা মিথ্যা, তাই তো। এবার বিবৃতি 2 এ চলে যাও, বিবৃতি 2, বিবৃতি 2 কি দেওয়া আছে, বিবৃতি 2 দেওয়া আছে ইউ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স আর ভি ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স, এক্স টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স। তাহলে এখান থেকে du/dx কত হচ্ছে du/dx সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ 1/রুটের মধ্যে 1 মাইনাস এক্স স্কোয়ার, আর এটাতে লগ নিতে হবে, তাহলে লগ ভি ইকুয়াল টু কত হচ্ছে সাইন ইনভার্স এক্সটা সামনে চলে আসবে, আর পরে থাকবে এখানে কত লগ এক্স, তাহলে এটা ডেরিভেটিভ করলে কত হচ্ছে 1/v ইন্টু dv/dx, এখানে সাইন ইনভার্স এক্সটাকে ঠিক রাখলাম, লগ এক্সের ডেরিভেটিভ 1/x
প্লাস এবার লগ এক্সটাকে ঠিক রাখলাম, আর সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ 1/√এর মধ্যে 1 - x²। তাহলে কি ভিকে ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ, দ্যাট ইজ dv/du। আচ্ছা, এই ইউটা দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে dv/du dx, ভি দিয়ে গুণ করলে ভি গুণ করে দিলাম, আর এখানে থাকছে কত সাইন ইনভার্স x/x প্লাস কত হচ্ছে লগ x/√এর মধ্যে 1 - x²। পরিষ্কার বোঝা গেছে? এই ভি এর জায়গায় ভি এর মানটা বসিয়ে দাও, তাহলে x⁴ কত হচ্ছে সাইন ইনভার্স x। তাহলে এখানে কত হচ্ছে dv/dx, তাহলে এইটা উপরে হবে, এইটা নিচে হবে, তাহলে কত উপরে হলে কত হচ্ছে x⁴ সাইন ইনভার্স x, এখানে কত হচ্ছে সাইন ইনভার্স x/x প্লাস লগ x/√এর মধ্যে ডিভাইডেড বাই কত হচ্ছে x²। এবার এটা দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কি দাঁড়াবে x⁴ সাইন ইনভার্স x, এটা উপরে উঠে গেলে রুটের মধ্যে 1 - x² x ইন্টু সাইন ইনভার্স x, আর এটা কেটে যাবে, তাহলে পরে থাকছে লগ x, তাই তো? তাহলে x⁴ সাইন ইনভার্স x রুটের মধ্যে 1 - x² x সাইন ইনভার্স x ইন্টু লগ x, তার মানে এটা সত্য। তাহলে বিবৃতি 1 মিথ্যা কিন্তু বিবৃতি 2 সত্য। তাহলে কত নাম্বার অপশন? অপশন নাম্বার ডি। পরিষ্কার বোঝা গেছে? নেক্সট, বিবৃতি 2 হলো এবার বিবৃতি লাস্ট ম্যাথ নাম্বার 12 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে? বিবৃতি 1-এ y = e⁻√এর cos x, তাহলে dy/dx কত হচ্ছে dy/dx e⁻√cos x, আর এটার ডেরিভেটিভ করলে কত হচ্ছে হাফ ইন্টু cos x⁻² -1 বলতে -1/2, আর cos x এর ডেরিভেটিভ কত হচ্ছে -sin x, তাই কি না? তাহলে এখানে মাইনাস কত হচ্ছে sin x e⁻√এর মধ্যে cos x ডিভাইডেড বাই 2√cos x, তাহলে sin x e⁻√cos x বাই 2√cos x মাইনাস, তার মানে এটা মিথ্যা। কেন মিথ্যা? পুরোটাই ঠিক আছে, বাট মাইনাস চলে আসছে, কিন্তু এখানে অ্যান্সারে মাইনাস দেওয়া নেই। এবার বিবৃতি 2-এ চলে যাও। বিবৃতি 2 কি দেওয়া আছে? y একবারে লিখছি log of sec x, এর পাওয়ারে কত দেওয়া আছে -1/2, তাহলে কত হবে -1/2 ইন্টু log of sec x এর পাওয়ারে -3/2, আর log x এর ডেরিভেটিভ 1/sec x, আর sec x এর ডেরিভেটিভ কত হচ্ছে sec x ইন্টু tan x। বোঝা গেছে? এটা কাটলো, যা আছে এটা অ্যান্সার। তাহলে কত হচ্ছে -1/2 tan x log of sec x -3/2, তাহলে বিবৃতি 2 সত্য, তার মানে এটা সত্য। তাহলে কত নাম্বার অপশন? বি নাম্বার অপশন। পরিষ্কার বোঝা গেছে? এই হচ্ছে তোমাদের ট্রু ফলস অবজেক্টিভ টাইপের যে ম্যাথগুলো এই ভিডিওতে কমপ্লিট করা হয়ে গেল, আর শুধু থাকলো কেস বেস টাইপ। তো যাই হোক, যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি দেখার চেষ্টা করবে। ধন্যবাদ।